ইতিহাস সাক্ষী 1971 সালে এদেশের মানুষ হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে 30 লক্ষ সৈনিক এদেশ স্বাধীন করেছিল। 1990 সালে একটি ফ্যাসিবাদী সরকার স্বৈরাচার সরকার ক্ষমতা অধিষ্ঠিত ছিল। 90 গণতন্ত্রে সেই সরকারকে হটিয়ে এদেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। 2008 সালে ব্রিটিশ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি বঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। সকল ক্ষমতা কুক্ষিগত করে রাষ্ট্র পরিচালনা করেছিল। প্রিয় বন্ধুগণ, এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করে ধীরে ধীরে আন্দোলন করে জুলাই আগস্টে একটি বৃহৎ আন্দোলনের সৃষ্টি করেছিল। সেই আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতা কর্মীরা খুন হয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে সেই জুলাই বিপ্লবের অনেক ছাত্রদের নেতা আজকে এই জুলাই বিপ্লবের অনেকেই তার কাজে দিতে চেয়েছে। প্রিয় বন্ধুরা, আমি মনে করি এই ব্যক্তি কত জাতীয়বাদী ছাত্রদল যুবদলের কর্মী ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের এলাকায় এই জুলাই বিপ্লবে নিহত হয়েছিল এই ফ্যাসিবাদী সরকারের বুলেটে তার দেহ যাত্রা হয়েছিল। প্রিয় বন্ধুগণ, সেই হিসাব আপনাদের এলাকার সন্তান। প্রিয় বন্ধুগণ, আজকে ওই ফ্যাসিবাদী সরকারকে এই বাংলার মাটিতে আমরা জাতীয়তাবাদী দল জীবিত রাখে বাংলার মাটিতে ভাবে জায়গা হবে না। প্রিয় উপস্থিতি, ওই ফ্যাসিবাদী সরকারের গুপ্ত তরিকাতে যারা ছাত্র শিবির ছাত্রলীগের গুপ্ত সংগঠন, তারা ছাত্রলীগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সাথে যুক্ত করেছিল। সেই মাঠে আন্দোলন সংগ্রাম বাংলার মাটিতে তারা যেমন আমাদেরকে 71 সালে যেমন মানুষের বিরোধিতা করেছিল, তারা এখন আবার গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা আবার বিরোধিতা শুরু করছে। আমরা তাদেরকে বাংলার মাটিতে জাতীয়বাদী বিএনপি জীবিত থেকে তাদের কোনো ভাই দেব না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা এই মুস্তফা সবরি এই দলের সৃষ্টি। প্রিয় বন্ধুগণ, আমরা ছাত্রনেতারা সাবেক ছাত্রনেতারা এই দলের সৃষ্টি। আমরা সাবেক ছাত্রনেতারা বেঁচে থাকতে আমরা ওই ফ্যাসিবাদ, আমরা ওই রাজাকারকে আমরা এই বাংলার মাটিতে স্থান দেব না। প্রিয় বন্ধুগণ, তবে আমাদেরও কাজ আছে। আমরা এই দেশের মানুষের জন্য রাজনীতি করি, এই দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি, আমাদেরকে সেটা করে রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, উদাহরণ হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করেছিল, প্রিয় বন্ধুগণ, কি পেয়েছেন? শাহাদাত বরণ করার পরে কি পেয়েছেন? বাংলা চুমকি সিরা গেঞ্জি করা হয়েছে, কিন্তু কি প্রধানমন্ত্রী ছিলেন এই বাংলার মাটিতে? কি পেয়েছেন? কিছুই তারা পায় না। এই ফ্যাসিবাদ সরকার ভাড়া বাড়ি থেকে আমাদের নেত্রীকে তারা একটি কাপড় করে থামিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমরা ভুলে যাই নাই। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সেই প্রিয় নেতার বিরুদ্ধে এই দেশের ফ্যাসিবাদ সরকার কেউ কোনো কিছু তদন্ত করতে পায় নাই। আমরা সেই দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করছি।